জান্নাতে একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, যদি কেউ ওই গাছের ছায়া দিয়া যায়, হাইটা না ইয়াসিরুর রাকিবু, আরোহীর উপরে আরোহণ কইরা যায়, মিয়াতা আম, 100 বছর ধইরা, লা ইয়াকতাউহা, তবুও একটা গাছের ছায়া শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে এক গাছের বিবরণ দিছে, এক গাছ দিবে না, আল্লাহ আমাদেরকে তো বহু বাগান দিবে, বাগান। এরপরে যুবক R15 নিবে, পিছনে উঠাবে একটা, আর গিয়ার দিবে, আর ঘুরতে থাকবে। বেশ আনন্দ কাকে বলে? মা তাস্তাহি আনফুসুহুম, দিলে যা আসবে তাই করবে, দিলে যা আসবে তাই করবে। এখন বলেন শুধু কি বাগান দিয়া মাটি দিয়ে কি ঘুরে বেড়াবো না, আর কোনো ব্যবস্থা আছে? আল্লাহ বলে ব্যবস্থা আছে, মানে নদী ভ্রমণ তোমরা পছন্দ করো, পানি ভ্রমণ তোমরা পছন্দ করো, কক্সবাজার যাও তোমরা ঘুরতে। কক্সবাজার কি আছে? বলে সমুদ্রের পানি আছে, ওই পানিটাই তো তোমার আনন্দ। যাও আনহার, একটা দুইটা নদী দিব না, আনহার। এখানে তো ওলামা বসা, নাহরুনের বহুবচন আনহার। তোমাদেরকে অনেক 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 নদী দেব তোমাদের। জিজ্ঞাসা আল্লাহ কিসের নদী দিবেন? আল্লাহ বলে শোনো, আনহারুম মিন মাইন গায়রি আসিন, 1 নম্বর দিব তোমাদেরকে পানির নদী। বললাম কেমন পানি? বলে আনহারুম মিন মাইন গায়রি আসিন, যেই পানি স্বচ্ছ হবে, ওই বুড়িগঙ্গার কালা টালা পানি হবে না, স্বচ্ছ পানির নহর দিব, নদী দিব। আর কিসের? বলে আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, দুধের নহর দিব, দুধ, লাম ইয়াতাগায়্যার তা'মু, যেই দুধের স্বাদ পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন, তোমাদেরকে শারাবের নদী দিব, শারাব, দুনিয়ার শারাব না। দুনিয়ার শারাব খাইলে তো মানুষ অচেতন হয়ে যায়, পাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। আল্লাহ বলে ও আনহারুম মিন খামরিন, আমি তোমাদেরকে শারাবের নদী দিব, লাজ্জাতিল লিশারিবিন, যেটা খাইতে অনেক মজা লাগবে, আর মজা শারাব খায়া তোমরা মাস্তি করবা, মাস্তি মাস্তি। আল্লাহ বলে এখানেই শেষ না, ও আনহারুম মিন আসালিম মুসাফফা, তোমাদেরকে মধুর নহর দিব, মধুর নদী। বলেন না সুবহানাল্লাহ। কয়টা নদী দিবে? পানির দিবে, দুধের দিবে, শারাবের দিবে, মধুর দিবে, 4 নদী দিবে। এবার বললাম আল্লাহ নদী তো দিলা, কেমনে থাকবো? আল্লাহ বলে নদীর উপরে থাকবে দোলনা, নদীর উপরে থাকবে দোলনা। তুই তোর বেটিটাকে নিয়া, বেটি মানে বিবি, বিবি আর কি মহিলা, তুমি তোমার মহিলাকে নিয়া দোলনার উপরে বসবা, নিচে থাকবে পানি, উপরে আল্লাহ সবুজ শ্যামল গাছপালা দিয়া দিবে, আর নিচে পানি, উপরে সবুজ শ্যামল গাছপালা। বেশ আমি আর আপনি শুধু দুলতে থাকবো, দুলতে থাকবো, দুলতে থাকবো। আর অপর দিক দিয়ে তাকায়া দেখবো বিভিন্ন ফল ফ্রুট দেখা যায়, মা তাশতাহি আনফুসুহুম, যেই ফল খাইতে মনে চাবে, বেশ দিলে আসতে দেরি, তো আল্লাহ ওই ফল আমার মুখের কাছে আনতে দেরি করবে না। ওয়াফিহি তায়রুন, সেখানে পাখি যাবে, পাখি দিলে আসবে। হয় পাখিটা যদি বোনা হয়ে আসতো, বেশ আমি আমার বিবিটাকে নিয়া, সুন্দরী রমণীটাকে নিয়া যদি ওই পাখির গোশতটা খাইতে পারতাম, আমি ওকে খাওয়াইয়া দিব, ও আমাকে খাওয়াইয়া দিবে, এই দিলে আসবে। আল্লাহ বলে মা তাশতাহি আনফুসুহুম, দিলে আসতে দেরি, তো উড়ন্ত পাখিটা বুনা হয়ে আসবে। এরপরে আমি আমার বিবিকে খাওয়াবো, বিবি আমাকে খাওয়াবে, আপনি আপনারটাকে খাওয়াবেন, আপনারটা আপনারটাকে খাওয়ায় দেবেন। হ্যাঁ জান্নাত যে কোন কোন জিনিস, জান্নাত যদি আমরা বুঝতাম তো সবকিছু বিসর্জন করে দিতাম, ওই জান্নাতের সবকিছু বিসর্জন করে দিতাম।
ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত তো আল্লাহ বিক্রি করতে চাইছেন, তাই না? জান্নাত আল্লাহ বিক্রি করতে চাইছেন না? তো জান্নাত তো আল্লাহ বিক্রি করতে চাইছেন, কেনেন না? কিন্তু সমস্যা কি, কিনে নেন জান্নাত? হাউদি মাসিরাতু শাহরিন। আল্লাহর হাবিব বলেন আমার একটা হাউজ আছে, আমার একটা হাউজ আছে। হাউজ বুঝেন তো? আল্লাহ রসুল বলেন হাউদি মাসিরাতু শাহরিন, আমার একটা হাউজ আছে, যেই হাউজের দূরত্ব হলো 1 মাসের দূরত্বের রাস্তা। শুধু লম্বা 1 মাস না, ওয়া জাওয়ায়াহু সাওয়াউন, যেদিক দিয়া যাবেন সেদিক দিয়াই 1 মাস। লম্বা গেলেও 1 মাস, ডাইনে গেলেও 1 মাস, বামে গেলেও 1 মাস। যেদিক দিয়া যাবেন সেদিক দিয়াই 1 মাস লাগবে। এই হাউজের নাম হলো হাউজে কাউসার। আল্লাহ রসুল বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রসুল বলেন এই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করছেন। এই হাউজে কাউসার কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুল বলেন তিনুহু মিসকুন আজফার, যেটার মাটি থেকে মেশকে আম্বারের সুঘ্রাণ আসবে। হাফাতাহু কিবাবু দুররিল মুজাওয়াফ, যেই হাউজে কাউসারের 4 পাশ দিয়া মণিমুক্তার গম্বুজ দিয়া সাজানো আছে। হাউজে কাউসার কেমন হবে? আল্লাহর রসুল বলছেন এখানে পানি থাকবে। মাউ আবয়াদু মিনাল লাবান, যেই পানি দুধের থেকেও বেশি সাদা হবে। আসাদ্দু মিনাল বায়াজি লাহু আসাদ্দু মিনাল বায়াজি লাহু আসাদ্দু মিনাল বায়াজি মিনাস সালজি, বরফ থেকেও বেশি স্বচ্ছ আর পরিষ্কার হবে হাউজে কাউসারের পানি। এবং এই হাউজে কাউসারের পানি থেকে রিহু আতয়াবু মিনাল মিস্ক, জান্নাতি মৃগ নাভির থেকেও বেশি সুগন্ধি আসবে। এই পানির স্বাদ কেমন হবে? আল্লাহর রসুল বলেন এই পানির স্বাদ হবে ও আহলা মিনাল আসালি বিল লাবানি, দুধ আর মধু মিশাইলে যে পরিমাণ মিষ্টি হয় এর থেকেও বেশি মিষ্টি হবে হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারের পানি পান করতে তো গ্লাসের প্রয়োজন হবে। ও কি জানু কানুজুমিস সামা, হাউজের 4 পাশ দিয়া গ্লাস থাকবে। আর গ্লাসগুলা কেমন থাকবে? ও কি জানু কানুজুমিস সামা, আকাশে তারকা যেভাবে চমকায় হাউজে কাউসারের গ্লাসগুলা তারকার মতো চমকাইতে থাকবে। গিলাসের পরিমাণ কয়টা হবে? আমরা তো রসুলের উম্মত, আল্লাহ রসুল আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। উম্মত তো অনেক, গ্লাস কয়টা? প্রশ্ন আসে কি না? হ্যাঁ, হাউজে কাউসারের গ্লাস কয়টা? আল্লাহ রসুল বলেন আকাশে যেই তারকা আছে, আকাশে তারকা কয়টা কেউ জানেন নাকি? আকাশে যত তারকা আছে ওয়াল্লা আনিয়াতু আকসারু মিন আদাদিন নুজুম, আল্লাহ রসুল বলেন আকাশে তারকা থেকেও বেশি থাকবে হাউজে কাউসারের গ্লাস। আল্লাহ রসুল যখন বলতেছিলেন তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আতারিফুনা ইয়াউমা ইজিন, ওই দিন কি আপনি আমাদেরকে চিনবেন? আল্লাহ রসুল বললেন নাম, হ্যাঁ চিনব। লাকুম সীমা, তোমাদের একটা চিহ্ন থাকবে। লাইসাত লি আহাদিম মিনাল উমাম, যেই চিহ্ন অন্য কোনো উম্মতের থাকবে না, এটা শুধু উম্মতে মুহাম্মাদের থাকবে। তারিদুন আলা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উদু, আল্লাহ রসুল বলে আমার উম্মত আমার কাছে আসবে, আমার উম্মত আমার কাছে আসবে এমন অবস্থার মধ্যে তারিদুনা আলা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উদু, ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূর চমকাইতে থাকবে। আর এই নূর নিয়া উম্মত
উম্মত আমার কাছে আসবে, আল্লাহ রসুল বলে আমি উম্মতকে চিনবো এই নূর দেখা দেখা, আর উম্মতকে ডাকবো আর বলবো দাঁড়া নে হাউজে কাউসারের পানি পান কর। মাই ইয়াশরাব মিনহা, যে এই হাউজে কাউসারের পানি থেকে এক গ্লাস দুই গ্লাস না, মাই ইয়াশরাব মিনহা, যে এক ঢোক পান করবে, ফালা ইয়াজমাউ আবাদা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ও পিপাসার্ত হবে না না না। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি তার থেকেও বেশি দুরূদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাইও, আল্লাহ রসুলের উপর দুরূদ পড়লাম, আপনারা অনেকে চুপ থাকলেন, ঠোঁট নড়ল না, কষ্ট পাইলাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা শুরু করতেছি, রাগ করতেছেন আপনারা? আমাদের মুফতি শাহ আহমদুল্লাহ উজানি হাফিজাহুল্লাহ হুজুর সামনে চলে আসলে ভালো হয়। অনেক বড় মাপের একজন আলোচক সারা বাংলা, আমার খুব মহব্বতের ভাই। পিছনে এসে বসে রয়েছে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য বিনয় হল আল্লাহ উচ্চ করে দেবেন। সামনে আসলে ওলামায়ে কেরাম সামনে আসলে ভালো হয়। আসলে হুজুরদের সামনে তো আলোচনা করতে পারি না, খুব টাফ। আপনাদের সামনে ওয়াজ করা যে সহজ, 10 ঘন্টা করা যায়, কিন্তু আশপাশে দুই পাশে দুইজন আলেম, খুব টাফ। যাক, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করব একটা নিয়া, তবে হাউজে কাউসার যেহেতু শোনাইলাম, আরেকটু একটা হাদিস শোনায় যে আপনাদেরকে। আল্লাহ রসুল বলেন কিছু লোক আমার কাছে আসবে ওই দিন, হাউজে কাউসারের দিন, আরিফুহুম, আমি তাদেরকে চিনব, ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনবে, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে আল্লাহ পর্দা দিয়ে দিবেন। সুম্মা আকুল, আমি বলবো ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত, তো এখানে পর্দা কিসের? তখন ফায়ুকাল, আওয়াজ আসবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, হাবিব আপনি জানেন না, আপনি চলে যাওয়ার পরে দুনিয়ায় এরা আপনাকে আদর্শ বানায় নাই, এরা আপনার দিনকে বিকৃত করছে, এরা আপনার সুন্নাহকে বিকৃত করছে, বিধায় এরা আসবে যাবে হাউজে কাউসারের পানি পান করতে, কিন্তু এদের কপালে জুটবে না। আল্লাহ রসুল তখন বলতে বাধ্য হবেন, সুহকান 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 লিমান গায়্যারা বাদি, আমার পরে যে আমার আদর্শ পরিবর্তন করছে, আমার পরে যে আমার সুন্নাহ বিকৃতি করছে, হাউজে কাউসার ওদের জন্য না। ও মেরে ভাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তার সুন্নাহ বিকৃতি প্রথম নাম্বার আমরা শিরিক করি। কি করি? কি করি? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি আমি, কারণ আমার কলিজা লাগছে কথাটা, আমার কলিজায় লাগছে কথা। রোজা আর পূজা, হ্যাঁ, রোজা আর পূজা, এই দুটাকে এক কইরা কিভাবে একজন মুসলিম তার জবান থেকে বলে রোজা আর পূজা কখনো এক হয়? হ্যাঁ, আরে শব্দ দিয়ে বলেন না এক হয়? তাহলে যে মুসলিম নাম দিয়া রোজা আর পূজা এক বানাইলো, আমি তো বলতে চাই 16 কোটি মুসলিমের কাছে তাওবা করতে হবে, কারণ আরেক ধর্মের প্রতি সম্মান দিতে গিয়া আমাদের ধর্মকে খাটো করছে, ছোট করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছোট করছে, আমার আল্লাহকে ছোট করছে। এটা আমার দিল ভাঙ্গা গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কথা শোনার পরে। আমি বলি মেরে মুহতারাম হাজিরিন, হাউজে কাউসারের পারে যায় না, আল্লাহ রসুল সুহকান বইলা লাথি দিবে, যায় খান। আল্লাহর সঙ্গে শিরিক, আল্লাহর সঙ্গে শিরিক। যে আল্লাহ রসুল বইলা গেছেন মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহ, আমার উম্মত শুধু মৃত্যুবরণ করবে, হাদিস বুঝেন, মান মাতা মিন উম্মতি, আমার উম্মত শুধু মৃত্যুবরণ করবে, লা ইউশরিক বিল্লাহ, এক গুণ নিয়ে যাবে। কয় গুণ? বলেন কয় গুণ? লা ইউশরিক বিল্লাহ, শুধু আল্লাহর সঙ্গে শিরিক করবে না,
দাখালাল জান্নাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মৃত্যুবরণ করতে দেরি, আমার এই উম্মত জান্নাতে ঢুকতে দেরি হবে না। কোন গুণ? শুধু শিরিক করা যাবে না। কি ভাই? আমরা শিরিক করি। মুহতারাম হাজিরিন, শিরিক না করলে জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতের কথা তো চলে আসলো। জান্নাতে আমরা সবাই যাইতে চাইতে ইনশাআল্লাহ। আজকের ইসলাহি মজলিস হবে, আমরা জান্নাতি নিজেদেরকে বানাবো। বলেন কি বানাবো? জান্নাতি বানাবো। ফামান যুহজিহা মিনান নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে নিজেকে জান্নাতি বানায়, জাহান্নাম থেকে বাঁচায়, উনিই তো সফল কাম, নাকি? তো আজকের ইসলাহি মজলিস আমরা নিজেকে জান্নাতি বানাবো ইনশাআল্লাহ। কোন সেই জান্নাত? আল্লাহ রসুল হাদিসে বলেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, মা লা আইনুন রাআত। ওই জান্নাত, যেই জান্নাত তোমরা চোখেও দেখো নাই, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, যেটা আমি প্রস্তুত কইরা রাখছি। মা লা আইনুন রাআত, যেটা তোমার চক্ষু দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যেটা কানও শোনে নাই। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো দিনও কোনো দিন ভাবে নাই। ওই জিনিস প্রস্তুত কইরা রাখছি। মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা তীর রাখার জায়গা। মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা তীর রাখার জায়গা। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পুরো দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে দামি হবে একটা তীর রাখার জায়গা। আল্লাহ রসুল বলেন ওই জান্নাতে যখন আমরা যাব, এখানে তো যুবক ভাই আছে, যুবকদেরকে তো শুরুতেই জান্নাতের লোক দেখাইতে হুর দিয়া। কি দিয়া? হুর দিয়া। মানুষ এখানে বড়ই দুর্বল। হুর দিয়া। আল্লাহ রসুল বলে শুনো, আগে হুরের বর্ণনায় শুনো। লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণী যে হবে সে দুনিয়ায় আশাও লাগবে না। লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণী যে হবে, ইত্তালাআত ইলাল আরদি, এই দুনিয়ায় যদি একটা উকি দিত, উকি বুঝেন তো নারায়ণগঞ্জের মানুষ, পলান্টুক দিত, পলান্টুক। ইত্তালাআত ইলাল আরদি, যদি দুনিয়ায় একটা পলান্টুক দিত, লা আদাআত মা বাইনাহুমা, পুরো দুনিয়া আলোকিত হয়ে যাইত। ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা, পুরো দুনিয়া খুশিতে পাগল পারা হয়ে যাইত। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি রমণীর মাথায় যে ওড়না থাকবে, ওই ওড়নার দাম কত হবে? ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি রমণীর মাথার ওড়না পুরা দুনিয়া। আর দুনিয়া বিক্রি কইরা দিলেও জান্নাতি রমণীর একটা ওড়নার দাম দিতে পারবে না। যুবক তো দুনিয়ার জর্জেটার সরছেটের ওড়নার পিছনে ঘুরে বেড়ায়, জর্জেটার ফরজেটের ওড়নার পিছনে ঘুরে বেড়াও। যে যুবক দুনিয়ার জর্জেটের ওড়নার পিছনে ঘুরে না, আল্লাহ তাকে ওই ওড়নাওয়ালা এক রমণী দিয়া দিবেন। আরে ওই রমণী কেমন হবে? ওই রমণী তো ওড়নার কথা শুনলেন, ওই রমণী কেমন হবে? ওই রমণী এমন হবে, ইউরা মুখু সুকিহিন্না মিন ওয়ারাইল আজমি ওয়াল লাহমি মিনাল হুসনি, সৌন্দর্যের কারণে রমণীর ওই মহিলার ভিতরের হাড়ের ভিতরের মজ্জাটা পর্যন্ত দেখা যায়। কেমন সুন্দর! ইউরা মুখু সুকিহিন্না মিন ওয়ারাইল আজমি ওয়াল লাহমি মিনাল হুসনি, সৌন্দর্যের কারণে ভিতরে সব দেখা যায়। লা ইয়াবুলুন, তারা পেশাবও করবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, তারা পায়খানাও করবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, তাদের নাক দিয়া শেলেশমা ঠান্ডাও ঝরবে না। দুনিয়ার সুন্দরী রমণী নাকে যদি ময়লা আসে তো টাকাওয়ালা মালিক এত দূর কি বাত হে, টাকা ছাড়া মালিকও কাছে যাইতে। অনেক সুন্দরী মহিলা মনে করেন কিন্তু নাকে একটা ময়লা আছে, কেমন লাগবে?
লা ইয়ামতাখিতুন, জান্নাতি রমণী নাক দিয়া শেলেশমাও ঝরবে না, ঠান্ডাও ঝরবে না। ওয়ালা ইয়াতফুলুন, এরা থুথু নিক্ষেপ করবে না। আমসা তুহুমুজ যাহাবু ওয়াল ফিদ্দা, এদের যেই ব্যবহার করার পাত্রগুলা থাকবে, আমসা তুহুমুজ যাহাবু ওয়াল ফিদ্দা, এই পাত্রগুলা না হয় স্বর্ণের হবে আর না হয় রূপার হবে। আমার আপনার দুনিয়ার রমণীর জিনিসপত্র কয়টা স্বর্ণের আছে আর কয়টা রূপার আছে? হায় আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছেন যেই রমণীর সমস্ত আসবাবপত্র না হয় সোনার হবে না হয় রূপার হবে। আমসা তুহুমুজ যাহাবু, আরে আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার দিলে আসছে আল্লাহ রসুল এ কথা বলছেন। আমসা তুহুমুজ যাহাবু, চিরুনি ছিলেন তো চিরুনি, মাথা ছিল চিরুনি। আমসা তুহুমুজ যাহাব, আল্লাহ রসুল বলে হরে উম্মত তোর রমণী চিরুনিটাও হবে স্বর্ণের, চিরুনিটাও হবে স্বর্ণের। কেমন হবে? আল্লাহ রসুল বলেন আমসা তুহুমুজ যাহাব, চিরুনিটা স্বর্ণের হবে। আলা সূরাতি আবিহিম আদম 60 জিরাআন ফিস সামা, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা ইয়া তাকরাওয়ালা যুবতী আল্লাহ আমার আপনার জন্য রেডি করে রাখছে। এখন প্রশ্ন করবেন, যুবতী তো পাইলাম, রমণী তো পাইলাম, ঘরের মধ্যে তো আমরা চুপচাপ বসে থাকবো না সুন্দর রমণীকে নিয়ে? সুন্দরী রমণী পাইলে যুবক কক্সবাজারে ঘুরতে যায়, সুন্দর রমণী পাইলে যুবক এখানে যায় সেখানে যায়, R15 গিয়ার দেয়। হ্যাঁ লাগবে তো কিছু, নাকি ঘরের মধ্যে শুয়ে থাকবেন নিয়ে? হ্যাঁ আপনারা কি ঘরের মধ্যেই থাকবেন? হায় আজকে যারা ঘরে থাকে কালকে তারা ঘরে থাকবে না। কাল বুঝেন তো, কাল মানে শনিবার না, কাল মানে জান্নাত। কাল তারা ঘরে থাকবে না, কোথায় যাবে? আল্লাহ বলে হাদাইকা, দুনিয়ায় তো বহু বাগান দেখছো, তোমাকে একটা দুইটা বাগান দিব না। হাদাইকা, তোমাকে বহু বাগান দিব। নারায়ণগঞ্জের মানুষ একটা দুইটা গাছে বাগান হয় না, বহু গাছ মিলা বাগান হয়। আর আল্লাহ আমাকে আপনাকে একটা বাগান দিবে না, হাদাইকা বহু বাগান দিবে। যদি জিজ্ঞাসা করেন বাগানগুলা কেমন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আরে বাগানের পরিচয় তো দেওয়া সম্ভব না, ওই যে ওয়ালা খাতারা আলা কালবি বাশার, ওটা দিলে আসবে না, তবে একটা গাছের বিবরণ দেওয়া সম্ভব। ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতে একটা গাছ আছে। ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতে একটা গাছ আছে। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, যদি কেউ ওই গাছের ছায়া দিয়া যায়, হাইটা না ইয়াসিরুর রাকিবু, আরোহীর উপরে আরোহণ কইরা যায়। মিয়াতা আম, 100 বছর ধইরা, লা ইয়াকতাউহা, তবুও একটা গাছের ছায়া শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে এক গাছের বিবরণ দিছে, এক গাছ দিবে না, আল্লাহ আমাদেরকে তো বহু বাগান দিবে, বাগান। এরপরে যুবক R15 নিবে, পিছনে উঠাবে একটা, আর গিয়ার দিবে আর ঘুরতে থাকবে। বেশ আনন্দ কাকে বলে? মা তাস্তাহি আনফুসুহুম, দিলে যা আসবে তাই করবে, দিলে যা আসবে তাই করবে। এখন বলেন শুধু কি বাগান দিয়া মাটি দিয়ে কি ঘুরে বেড়াবো না, আর কোনো ব্যবস্থা আছে? আল্লাহ বলে ব্যবস্থা আছে, মানে নদী ভ্রমণ তোমরা পছন্দ করো, পানি ভ্রমণ তোমরা পছন্দ করো, কক্সবাজার যাও তোমরা ঘুরতে। কক্সবাজার কি আছে? বলে সমুদ্রের পানি আছে, ওই পানিটাই তো তোমার আনন্দ। যাও আনহার, একটা দুইটা নদী দিব না, আনহার। এখানে তো ওলামা বসা, নাহরুনের বহু বচন আনহার। তোমাদেরকে অনেক 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 নদী দেব তোমাদের।
জিজ্ঞাসা, আল্লাহ কিসের নদী দিবেন? আল্লাহ বলে শোনো, আনহারুম মিন মাইন গায়রি আসিন, এক নম্বর দিব তোমাদেরকে পানির নদী। বললাম কেমন পানি? বলে আনহারুম মিন মাইন গায়রি আসিন, যেই পানি স্বচ্ছ হবে, ওই বুড়িগঙ্গার কালা টালা পানি হবে না, স্বচ্ছ পানির নহর দিব, নদী দিব। আর কিসের? বলে আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, দুধের নহর দিব, দুধ লাম ইয়াতাগায়্যার তা'মু, যেই দুধের স্বাদ পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন, তোমাদেরকে শারাবের নদী দিব, শারাব, দুনিয়ার শারাব না। দুনিয়ার শারাব খাইলে তো মানুষ অচেতন হয়ে যায়, পাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। আল্লাহ বলে ও আনহারুম মিন খামরিন, আমি তোমাদেরকে শারাবের নদী দিব, লাজ্জাতিল লিশারিবিন, যেটা খাইতে অনেক মজা লাগবে। আর মজা শারাব খায়া তোমরা মাস্তি করবা, মাস্তি মাস্তি। আল্লাহ বলে এখানেই শেষ না, ও আনহারুম মিন আসালিম মুসাফফা, তোমাদেরকে মধুর নহর দিব, মধুর নদী। বলেন না সুবহানাল্লাহ। কয়টা নদী দিবে? পানির দিবে, দুধের দিবে, শারাবের দিবে, মধুর দিবে, 4 নদী দিবে। এবার বললাম আল্লাহ নদী তো দিলা, কেমনে থাকবো? আল্লাহ বলে নদীর উপরে থাকবে দোলনা, নদীর উপরে থাকবে দোলনা। তুই তোর বেটিটাকে নিয়া, বেটি মানে বিবি, বিবি আর কি মহিলা, তুমি তোমার মহিলাকে নিয়া দোলনার উপরে বসবা, নিচে থাকবে পানি, উপরে আল্লাহ সবুজ শ্যামল গাছপালা দিয়া দিবে, আর নিচে পানি, উপরে সবুজ শ্যামল গাছপালা। বেশ আমি আর আপনি শুধু দুলতে থাকবো, দুলতে থাকবো, দুলতে থাকবো। আর অপর দিক দিয়ে তাকায়া দেখবো বিভিন্ন ফল ফ্রুট দেখা যায়, মা তাশতাহি আনফুসুহুম, যেই ফল খাইতে মনে চাবে, বেশ দিলে আসতে দেরি তো আল্লাহ ওই ফল আমার মুখের কাছে আনতে দেরি করবে না। ওয়াফিহি তায়রুন, সেখানে পাখি যাবে, পাখি দিলে আসবে। হয় পাখিটা যদি বোনা হয়ে আসতো, বেশ আমি আমার বিবিটাকে নিয়া, সুন্দরী রমণীটাকে নিয়া যদি ওই পাখির গোশতটা খাইতে পারতাম, আমি ওকে খাওয়াইয়া দিব, ও আমাকে খাওয়াইয়া দিবে, ওই দিলে আসবে। আল্লাহ বলে মা তাশতাহি আনফুসুহুম, দিলে আসতে দেরি তো উড়ন্ত পাখিটা বুনা হয়ে আসবে। এরপরে আমি আমার বিবিকে খাওয়াবো, বিবি আমাকে খাওয়াবে, আপনি আপনারটাকে খাওয়াবেন, আপনারটাকে খাওয়ায় দিবেন। হ্যাঁ জান্নাত যে কোন জিনিস, জান্নাত যদি আমরা বুঝতাম তো সবকিছু বিসর্জন করে দিতাম, ওই জান্নাতের সবকিছু বিসর্জন করে দিতাম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত তো আল্লাহ বিক্রি করতে চাইছেন, তাই না? জান্নাত আল্লাহ বিক্রি করতে চাইছেন না? তো জান্নাত তো আল্লাহ বিক্রি করতে চাইছেন, কেনেন না? কিন্তু সমস্যা কি, কিনে নেন জান্নাত? আমি আপনাদেরকে আরেকটু শোনাই। জান্নাতি যখন যাব, যাওয়ার পরে তো বিবি নিয়ে মাস্তি করতে থাকবো, হ্যাঁ, বিভিন্ন আনন্দের ভিতরে ডুইবা থাকবো। কিন্তু একটা খুশখবরি, যখন জান্নাতে ঢুকবো, ইউনাদি ও মুনাদিন, এক ঘোষক দ্বারা এক ঘোষণা দিবে, ইন্না লাকুম আং, ইন্না লাকুম। একটু আলোচনা চলবে, আলোচনা শেষ করবে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এই ঘোষণাটা শুনেন। ঘোষণা দিবে ইউনাদি ও মুনাদিন, ঘোষক ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন, ঘোষক ঘোষণা দিবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা আজকে থেকে সুস্থ থাকবা, অসুস্থ আর কোনো দিন তোমরা হবে না। ঘোষক দাঁড়ায়া আরেকটা ঘোষণা দিবে, ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা আজকে থেকে যুবক থাকবা, বৃদ্ধ হবা না। ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আজকে থেকে
জীবিত থাকবা, মৃত্যু তোমাদেরকে টাচ করতে পারবে না। ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। আজকে থেকে তোমরা সুখে থাকবা, শান্তিতে থাকবা, দুঃখ তোমাদেরকে টাচ করতে পারবে না। আমি আর আপনি থাকবো, প্রশ্ন চাপতে পারে এত বিশাল সুযোগ সুবিধা নিয়ে কেমনে থাকবো বিবিদেরকে নিয়ে? আল্লাহর রাসূল বলেন তোমাকে তো 100 যুবকের শক্তি দেওয়া হবে, 100 যুবকের শক্তি। আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহুম। জান্নাতি যে হবে তার তো দাড়িও থাকবে না, চুলও থাকবে না, কেশও থাকবে না। লা ইয়াফনা শাবাবুহুম, ওর যৌবনও কখনো শেষ হবে না। ওয়ালা ইউবলা সিয়াবুহুম, কাপড় চোপড়ও ময়লা হবে না। সুন্দর জিনিস নিয়ে আমরা জান্নাতে যাইতে রাজি তো ইনশাআল্লাহ? কেমনে জান্নাতে যাব? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর দাস হয়ে যান। আল্লাহর দাস যদি হতে পারেন, আল্লাহর বান্দা যদি হতে পারেন, আল্লাহ বলেন ফাদখুলি জান্নাতি, ঢুক জান্নাতের মধ্যে, ঢুক জান্নাতের মধ্যে। আল্লাহর দাস হতে হবে। আমি আর আপনি তো আল্লাহর দাস না। দাস বুঝেন তো? দাস বুঝেন না ভাই, দাস বুঝেন এক কামলা, দিনের কামলা। একটু না জানি ভুল হয়ে যায় স্যারের বকা শুনে, জি স্যার বলতে বলতে মুখে ফেনা উঠা যায়। দাস বলা হয় সারাদিন শুধু বলবেন আল্লাহ, সারাদিন বলবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ না জানি ভুল হয়ে গেছে, সারাদিন বলবেন আল্লাহ, কি না কি করে ফেললাম, মাফ করে দে না, জান্নাত থেকে সরে গেলাম না তো। আল্লাহ সারা দিন এভাবে বলতে হবে, আর আল্লাহ যা বলছেন, হুকুম দিচ্ছেন তাই করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বললাম আমিন। হাত নামান। জান্নাতে যাওয়ার আরেকটা গুণ আপনাদেরকে বলে দেই, একটা আমল বলে দেই। আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ 99 নাম আছে। কয় নাম? 99 নাম। ইন্না লিল্লাহি 99 ইসমা, 99 নাম। মান আহসাহা, যে আয়ত্ত করবে 99 নাম। আয়ত্ত অনেকে নাও করতে পারেন। আল্লাহর 99 নাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাওফিরুল গফফারুল কাহ্হার, আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসির, আল হাকামুল আদলুল লাতীফুল খাবির, আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবির, আল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিম, আর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম, আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহিদ, আল হকুল ওয়াকিলুল কওয়িয়ুল মাতিন, আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুঈদুল মুহয়ি, আল মুমিতুল হাইয়ুল কাইয়ুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিমুল মুআক্খিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন, আল ওয়ালিয়ুল মুতাআলি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আফুফুর রউফ, মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনি, আল মুনি আল মানিউদ দারুন নাফি, আন নূরুল হাদি আল বাদিউল বাকি ওয়ারিসুর রশিদুস সবুর। আল্লাহ জিন্নি জাল্লে জালালুহু, আল্লাহর রাসূল বলে মান আহসাহা, জায়ত্ত করবে দাখালাল জান্নাহ। আমি রাসূল সার্টিফিকেট দিয়ে দিলাম, আমার এই উম্মত জান্নাতের মধ্যে ঢুকবে। আল্লাহর 99 নাম আয়ত্ত করলে জান্নাতের 99 নাম। আল্লাহ আমাদের দিলের মধ্যে আল্লাহর 99 নাম ঢুকায়া দিক, বলেন আমিন।